আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সূরাতুল কাউসার দিয়ে বশীকরণ। দিনী ভাই ও বোনেরা, মাত্র ৩১৩ বার সূরাতুল কাউসারটা আপনি পাঠ করে যে কাউকে বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন, আপনার কথাগুলো শোনাতে পারবেন। দিনী ভাই ও বোনেরা, বর্তমান সময়টা খুবই অশ্লীলতার যুগ, খুবই খারাপ একটা যুগ চলতেছে। মানুষ ক্ষণে ক্ষণে সম্পর্ক নষ্ট করতেছে, বিচ্ছেদ হয়ে যাচ্ছে। গভীর সম্পর্ক, ভালোবাসা, মোহাব্বত কোনো অভাব নাই। বিশেষ করে দেশে বিদেশে প্রবাসে যারা আছে তাদের সাথে এই বিষয়টি বেশি ঘটতেছে। দিনী ভাই ও বোনেরা, আজকের এই কার্যকরী তদবিরখানা যদি আপনি করেন, আল্লাহ চাহে তো অবশ্যই অবশ্যই এই সূরাতুল কাউসারের মাধ্যমে যে কোনো মানুষকে বশীকরণ করতে পারবেন। সেটা অত্যন্ত সহজ এবং খুবই কার্যকরী এবং মারাত্মক ফলদায়ক। এটা আপনাকে ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, আপনার আমার কোনো সাধ্য নাই। আল্লাহ তাআলা সবকিছুর মালিক, সবকিছুর ঊর্ধ্বে হলো আল্লাহ তাআলার হুকুম। সর্বোপরি একটি কথা আপনাকে বলতে চাই, আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার চরিত্র ঠিক করুন আগে, তারপরে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করুন, বশীকরণ করার চেষ্টা করুন। দিনী ভাই ও বোনেরা, আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত, আপনার স্ত্রী অবৈধ সম্পর্কে লিপ্ত, আপনার প্রিয় মানুষ যার সঙ্গে আপনার বিয়ে হওয়ার কথা ছিল 2 বছর 3 বছর যাবত আপনাদের সম্পর্ক এখন ফাটল ধরে যাচ্ছে, এই সমস্ত লোকদের জন্য আজকের এই আমলিয়াত তদবির বশীকরণ আমলটা অত্যন্ত কার্যকরী এবং মারাত্মক ফলদায়ক হবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য সহকারে আমাদের আমলিয়াত খানা শুনেন। কোনো জাদু, মন্ত্র, কুফরি, টোটকার কথা বলতেছি না, ডাইরেক্ট কোরআন থেকে বশীকরণ আমল, বাধ্যকরণ আমল আপনাদের মাঝে খুঁজে খুঁজে বের করে পেশ করি আমরা। প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করা হয়, যেন আপনারা উপকৃত হন। অবশ্যই বৈধ কাজের জন্য আপনারা আমাদের নিয়মগুলো ফলো করবেন, আমলিয়াতগুলো করবেন। কমেন্টে অবশ্যই আপনার নাম লিখবেন, কোথা থেকে দেখতেছেন, আপনার কি সমস্যা আমাদেরকে জানাতে পারেন। অবশ্যই একটা কথা বলতে চাই, টিকটকে আমাদের ভিডিওগুলো নিয়ে কাটসাপ করে অনেক তান্ত্রিক, বুয়া, কবিরাজ যারা আছে আমাদের আমলগুলো নিয়ে অনেক ভাবে মানুষকে হেনস্থার শিকার করে, প্রতারণা করে। আপনারা আমাদের সঙ্গে কথা বলতে চাইলে আমাদের কমেন্ট বক্সে, ইউটিউব চ্যানেল ছাড়া আমাদের আর কোনো কিছুই নাই, ফেসবুক আছে, ইউটিউব আছে, আপনারা ওইখানে আমাদের কাছে নাম্বার চাবেন, নাম্বার দেওয়া হবে, কথোপকথন করা হবে। দিনী ভাই ও বোনেরা, যে বিষয়টি বলতেছিলাম, সূরাতুল কাউসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সূরাটা আল্লাহ তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের 30 নম্বর পারার মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা এটা নাযিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হয়ে যাওয়ার পরে সূরাতুল কাউসার আল্লাহ রাসূলকে দান করেছেন। আল্লাহ রাসূলের মন সুন্দর হয়ে গেছে, ভালো হয়ে গিয়েছিল। হাউজে কাউসার আপনাকে পান করাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দিনী ভাই ও বোনেরা, ডাইরেক্ট কোরআন থেকে আপনাদেরকে আমলখানা আমরা পেশ করতেছি। আপনি 1 গ্লাস পানি নেবেন, আপনার সামনে 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি আপনার সামনে রাখবেন। সেটা হলো তাহাজ্জুদ নামাজের সময় 2 রাকাত তাহাজ্জুদ পড়েন হাজতের নিয়তে। 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন স্বাভাবিক নামাজের মতো, যেভাবে আমরা সুন্নত নামাজ আদায় করি ঠিক সেইভাবে আপনি নিয়ম মেনে 2 রাকাত নামাজটা পড়েন। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, আপনি দরুদে ইব্রাহিম পড়বেন, দরুদ শরীফটা সুন্দর করে পাঠ করবেন ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে। 11 বার পড়বেন দরুদ শরীফটা। যদি বড় দরুদটা না পারেন, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। আর যদি বড় দরুদ শরীফটা পারেন, দরুদে ইব্রাহিম পড়ে ফেলবেন। তাও আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দিনী ভাই বোনেরা, ইস্তেগফারটা 3 বার পড়েন, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বাস। এখন আপনি সূরাতুল কাউসারটা পাঠ করবেন।
আপনার হাতের বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলের সাথে এইভাবে রাখেন, এইভাবে রেখে এইভাবে রাখতে পারেন। রাইখা পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তা ফু দিয়ে দেন এই হাতের মধ্যে। তবে দুইটা চক্ষু বন্ধ করে আপনি নিয়ত করেন যার জন্য আপনি বশীকরণটা করতেছেন, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার প্রিয় মানুষ যার সঙ্গে বিবাহ হওয়ার কথা ছিল, বা যে কোনো মানুষ, তার কথাটা স্মরণ করেন, তার বাবার নামটা স্মরণ করে, তার মায়ের নামটা স্মরণ করে, অমুকের সন্তান অমুককে আল্লাহ তুমি যদি আমার জন্য মঙ্গলজনক হয় তাকে বশ করে দাও, আমার বাধ্য করে দাও। এভাবে বলে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল কাউসারটা পড়েন, আবারও ধ্যান করেন, কথাগুলো স্মরণ করেন। এইভাবে 313 বার পাঠ করবেন, হাতের আঙ্গুলের মধ্যে বারে বারে ফু দিবেন। বাস শেষে আবারও আপনি দুরূদ শরীফটা পাঠ করেন 11 বার। তারপর এক গ্লাস পানি নিছেন আপনার সামনে, পানিটার মধ্যে ফু দিয়ে দেয়, একটা ফু দিয়ে দিবেন। এই পানিটা আপনি যাকে খাওয়াবেন সেই আপনার বশ হবে, স্বামী, স্ত্রী, প্রিয় মানুষ, আপন মানুষ, ভালোবাসার মানুষ, সেই আপনার বাধ্যতায় পরিণত হবে। গ্যারান্টি। এখানে কোনো গরমিল নাই, এখানে কোনো বাধা নাই, এখানে কোনো জাদু কাজ করবে না, এখানে কোনো টোটকা কাজ করবে না। যে যত বড় জাদুকর হোক না কেন আপনার এটা ভাঙতে পারবে না, কারণ আল্লাহর কালামের চাইতে বড় শক্তিশালী আর কোনো জাদু দুনিয়ার মধ্যে নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কালামের মাধ্যমে হাতের লাঠিটাকে সাপ বানায় ফেলছিলেন আল্লাহর কুদরতের মাধ্যমে। এই সাপ এত বিষাক্ত, এত বড় হয়েছে, 70,000 জাদুকরের সব জাদু এক নিঃশ্বাসে, এক চুমুকে সবকিছু খেয়ে ফেলছিল। তো আপনি আল্লাহর কালামকে বিশ্বাস করে, আল্লাহর উপর ভরসা করে যে কাউকে বশীকরণ করার জন্য, বাধ্যকরণ করার জন্য বৈধ উপায়ে, বৈধ পন্থায় এই কাজ করেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে নিশ্চিত। তো দিনী ভাই বোনেরা, আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন, মানুষ যেন উপকৃত হয়। আমাদের সঙ্গে কথা বলতে চাইলে আপনার মতামত কমেন্টে জানাবেন, অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে। কোথা থেকে দেখতেছেন, আপনার কি সমস্যা, অবশ্যই আমাদেরকে জানাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সহি বুঝ দান করেন, নামাজে পাবন্দি করার তৌফিক দান করেন, সর্বোপরি ঈমান, আমল, নিজের আখলাক, চরিত্র ঠিক রেখে নিজের জীবন গঠন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন আমিন।